কি রে, অফিস থেকে এসে এখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ? অন্যদিন তো বকবক করিস, আজ কিছু হয়েছে? না মা, কিছু না মা। আসলে 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 কি? আসলে পরে আর কিছু বলতে পারছিস না? আমাকে বলা যায় না? মা, আমি না আজকে একটা মানুষকে দেখছি, বুঝছো? মানুষ তোমার মতোই, দেখতে একদমই তোমার মতো না। মনে হচ্ছিল উপন্যাসের কোনো নায়িকা চরিত্র সামনে এসে দাঁড়িয়ে আছে আমার। ওরে বাবা, উপন্যাসের নায়িকা? কথা হয়েছে? না, জাস্ট এক পলক দেখেছি, আর কখনো মনে হয় দেখা হবে না। পাগল ছেলে, মন থেকে ডাকলে আল্লাহকেও পাওয়া যায়। আর এ তো রক্ত মাংসের মানুষ, মন থেকে ডাকলে ঠিক পেয়ে যাবে। এত সহজে হাল ছেড়ে দিলে হবে? কাউকে খুঁজে পাওয়া কি এত সহজ নাকি? মানে এত বড় একটা শহর ঢাকা, কত কত মানুষ, কই খুঁজবো? জানো, আমি না প্রত্যেকদিন রিক্সায় যখন দেখি কোনো মেয়ে যাচ্ছে, আমার মনে হয় এটাই মনে হয় ও হবে। ঠিক মতো তাকিয়ে দেখি এটা না। আমি তো মনে হয় জীবন যুদ্ধে হেরে যাচ্ছি মা, আমি তো হতাশায় জর্জরিত হয়ে যাচ্ছি। বোকা ছেলে, তোর চোখে যখন সে স্পষ্ট হয়ে আছে, দেখবি একদিন ঠিক কোনো না কোনো জায়গায় দেখা পেয়ে গেছিস। তুমি আমার বাসায়? কেন? আমি আসতে পারি না? পারো, আমি তো তোমাকে সব জায়গায় খুঁজি, তুমি আমার কাছে চলে আসছো। মাঝে মাঝে মানুষের কল্পনার জগৎ পৃথিবী জগতের চেয়ে অনেক বড় হয়। পৃথিবী 7 মহাকাব্যের চক্র। আমি তো বারে বারে মহাশূন্যে তাকাই, যেন তোমাকে পাই, কিন্তু মন যেখানে যায় সেখানে তুমি থাকো না কেন? বাবা, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। ভালোবাসি যে, পুরুষ মানুষ ভালোবাসলে প্রেমিক হয়ে যায়, আর প্রেমিকরা সুন্দর করে গুছিয়ে কথা বলে। আপনি কি তাহলে প্রেমিক? কেন এমন হয় বলো তো? ঈদ মাঝারে এত প্রেম নিয়ে এই শহরে এক প্রিয়তমার অভাবে কেন প্রেমিকগুলো তিলে তিলে এইভাবে ভালোবাসার অভাবে মরে যায়? এক সন্ধ্যা তারায় তোমার খোপায় এক লাল জবা, আর হাতে নয়নতারা দিয়ে শিউলি ফুলের মালা বেঁধে বলতে চাই যে সেটা কি সম্ভব কখনো? আই ফারিয়া, বই কই? বই কই মানে? আমি কিভাবে বলবো বই কই? বই না তোর হাতে ছিল? আমার কাছে কখন ছিল? তোর কাছেই তো ছিল। তাহলে মনে হয় রিক্সা রেখে আসছি। আচ্ছা তুই যা, আমি বই নিয়ে। আচ্ছা ঠিক আছে। শীত শীত গন্ধ লাগে তোমার শরীরের মতো, ক্যাফেইনের ক্রেভিং জাগে আমার মনে, তোমার ক্ষুধা শোকে। এক লাল শাড়ি থাকুক তোমার গায়ে, প্রিয় সুবাস আসুক শরীর জুড়ে, ড্যাব ড্যাবে দু চোখে কাজল লেপতে নদ পাথরে আটকে থাকা আমি স্পর্শ। আকাশের মতো শূন্য লাগলে, একটু ছুঁইতে ইচ্ছে হলে, জড়িয়ে কাঁদতে মন চাইলে, শীত বাতাসে কানতে। কথাগুলো যদি আমার সামনে এসে বলতে পারতো, তাহলে তো এরকম পেছন পেছন করতে হতো না। কাকে? উপন্যাসের নায়িকা। তাই? হ্যাঁ, কোথায়? আর ওই যে একটা লাইব্রেরি আছে বুঝছো, হ্যাঁ। ও ওইখানে প্রত্যেকদিন যায়, বই পড়ে, বই কেনে, ওইখানে গিয়ে পেয়ে গেছি। বা লাইব্রেরিতে আজকাল তো বই পড়া মানুষ পাওয়াই যায় না। আমি আমার স্টুডেন্টদের কত বলি বই পড় বই পড়, কেউ পড়ে না। মেয়েটা নিশ্চয়ই ভালো হবে। এটা তো নিশ্চয়ই ভালো মা, তা আমি না একটা সাদা কালো টিভি। দুর্বোকা ছেলে, সাদা কালো হলো সব রঙের সমষ্টি। চালিয়ে যা। কিন্তু মা, চারদিকে যে পরিমাণ বিচ্ছেদের গল্প, হতাশ হতাশ লাগে। এক্সকিউজ মি, আপনি কি হারুকি মুরাকামির মেন উইদাউট ওম্যান এই বইটা খুঁজছেন? আপনি কিভাবে বুঝলেন? আপনি মুরাকামি পড়েন? ফ্যান বলতে পারেন। আসলে কয়েকদিন থেকে অবজার্ভ করছি আপনি এই সেকশনটাতে বেশি ঘোরাফেরা করেন। এই সেকশনে জাস্ট ওই একটা বই মিসিং। আপনি এই বইটা পড়তে চান? বিকজ সেকশনে নেই, কিন্তু বইটা লাইব্রেরিতে আছে। আমি জানি কোথায় আছে, এনে দিব। হ্যাঁ অবশ্যই। এক মিনিট। চা খাবেন? হ্যাঁ জি। মেয়েটা না অনেক অদ্ভুত বুঝছো, বৃষ্টি দেখলে গান ভাবে,
যে গল্পে পড়ে ওই গল্পের মাঝে নিজেকে দেখে। এই যুগে এরকম মেয়ে হয় নাকি? হ্যাঁ, কথা একটু বেশি বলে কিন্তু বাঁচার মনে হয় না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই প্রেমের রাজ্যে ভাসতেছিস। ওইটা তো একটু ভাসতেছি, প্রবলেম হচ্ছে তো উপন্যাসের নায়িকা গল্পের শেষে যদি হারায় যায়, একদম রংধনুর মতো মা, এই আছে এই নাই। শোন, কিছু মানুষ থাকে যারা শুধু মানুষ না, আস্ত একটা অনুভূতি। ওদেরকে বুঝতে একটু সময় লাগে, কিন্তু বুঝে গেলে আর ভোলা যায় না। আর হারিয়ে যাওয়ার কথা ভাবছিস? এটা প্রেমে পড়লে সবাই এরকম ভাবে। তারপরও মা ভয় হয় পরে যদি ও বাবার। ভালোবাসা কি জানিস? ভালোবাসা কোনো খাঁচা না যে ধরে রাখবি। ভালোবাসা মুক্ত আকাশ। সে যদি তোর হয়, রংধনুর মতো মিলিয়ে গিয়ে বৃষ্টির পরে আবার তোর কাছেই ফিরে আসবে। আর প্রেম মানে হলো না পাওয়ার বেদনা না, প্রেম হলো বিশ্বাস। এই বিশ্বাসে একটা মানুষ এক জীবন অপেক্ষা করতে পারে। আজকে তোমাকে কেমন দেখাচ্ছে জানো? কেমন? ভূতের মতো? মায়াবতী, ইট পাথরের একটা রাস্তা, কিন্তু শুধুমাত্র তোমার উপস্থিতিতে মায়াচ্ছন্ন হয়ে গেছে। পৃথিবীতে মানুষের প্রতি মানুষের মায়া বেশিক্ষণ থাকে না সুখায়। মায়া কিছুটা ল্যাম্পপোস্টের মতো। রাতে যখন রাস্তায় হাঁটি, অন্ধকারের মাঝে সামান্য আলো, তারপর আবার অন্ধকার, তারপর আবার আলো, তারপর আবার অন্ধকার, তারপর আবার আলো। তুমি আমার জন্য ল্যাম্পোস্ট হয়ে থেকো, আমার আফসোস নেই, কিন্তু ফেকো। সব সব ঠিক আছে? আমার খুব অস্থির দেখাচ্ছে। শুভ, আমাকে এখন যেতে হবে। মা অনেক অসুস্থ। কবে ফিরবা? এক সপ্তাহ? শুভ, আমি এবার গ্রামে গেলে আর ফিরে আসবো না। তুমি ভালো থেকো। আমি জাস্ট একটা কথা বলতে চাই, সব তুমি যেই পরিস্থিতিতে থাকো, যা হয়ে যাক, আমি কিন্তু তোমার পাশে থাকবো সবসময়। কি অবস্থা মামা? চা দেবো নাকি? ও আসছিল? মামা, এই মানুষগুলো সবসময় আসে না, অপেক্ষা করতে শেখেন। বসেন, চা দিই। আর আসবে না, সব শেষ। আমাকে এড়ানোর জন্য একটা মিথ্যে অজুহাত দিয়ে গেছে। ভাবছি আমি বুঝবো না, আমি অনেক বোকা, তাই না মা? এত সহজে হাল ছেড়ে দিলি? তুই না বলতি ও অন্যরকম? ও অনেক অন্যরকম মা, আমি যেরকম ভাবতাম একদম ওরকম না। শোন, জীবনটা উপন্যাসের মতো হলেও তার সবগুলি পাতা তো আমাদের ইচ্ছে মতো লেখা হয় না। হারানোর ভয়ে বিশ্বাসটা হারাস না। কয়দিন অপেক্ষা কর, দেখিস ও ফিরে আসবে। আর যদি না আসে, ও তোর কখনোই ছিল না। স্যার আসসালামু আলাইকুম। এখানে কি আব্দুল শুভ নামে কেউ থাকে? হ্যাঁ আমি। স্যার আপনার একটা পার্সেল। তোমার সঙ্গে দেখা হোক বা না হোক, আমি জানি বৃষ্টির দিনে যেভাবে তুমি আমাকে দেখেছিলে, কেউ কখনো তেমনভাবে আমাকে দেখেনি। আমি ফিরছি, ফিরে আসছি সেই ছাউনির নিচে, ঠিক সেই সময়টায়, আগামী বৃহস্পতিবার বিকেল 4টায়। থাকলে থাকো, না থাকলেও রাগ করবো না। চিঠি মুখে কিছু বলবেন? তুই আজকেও বাইরে গেছিস? তোকে না ডাক্তার এই মুহূর্তে বাইরে যেতে না করছে? জানিস সায়রা, ছেলেটা না পুরাই পাগল। চা দিয়ে ভেজে সমুচা খায় আর আমাকে রংধনু বলে ডাকে। শুভ, এই চিঠিটা তুমি যখন পড়ছো, তখন হয়তো আমি আর এই পৃথিবীতে নেই। তোমাকে অনেক বড় একটা মিথ্যা বলেছি আমি। মা অসুস্থ ছিল না শুভ, অসুস্থ ছিলাম আমি। আমার ক্যান্সার ছিল, একদম শেষ স্টেজ। চিকিৎসা হচ্ছিল চুপি চুপি। আমি চাইনি আমার এই রুগ্ন
কদাকার অসুখটা তোমার মনে কোনো দাগ কেটে থাকুক। আমি চেয়েছিলাম তুমি সেই নীল শাড়ি পরা লম্বা চুলের শখকে মনে রাখো। শুভ, আজ তোমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে সে আমি নই, ও আমার যমজ বোন সায়রা। আমরা যমজ, তাই আমি যা ফিল করি ও তাই ফিল করে। আমার রাগ হলে ওরও রাগ হয়, আমি কষ্ট পেলে ও কষ্ট পায়। তোমাকে আমি যতটা ভালোবাসি ও ঠিক ততটাই তোমাকে ভালোবেসে ফেলেছে। আমার কাছে তোমার গল্প শুনে শুনে আমার অবর্তমানে ও তোমাকে আগলে রাখবে। বিশ্বাস করো, আমি বলেছিলাম আমার মতো আর একটাও তুমি খুঁজে পাবে না, তাই আমি তোমাকে খুঁজে দিয়ে গেলাম। তবে এটাই শেষ কথা নয়, তোমায় ভালোবেসে আমি ভয় পেয়েছিলাম, আর তুমি ভালোবেসে সাহস দিয়ে গেছো চিরন্তন।